হ্যালো, আজকে তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে এলাম। কি বলো তো, ডিম ভাপা। পোস্ত দিয়ে ডিম ভাপা করছি। অনেকে ডিম ভাপাটা বা পোস্ত দিয়েও যে ডিম করে, অনেকে ডিমটাকে কাঁচা ডিমে যে ঝুড়ি করে নিয়ে ঝুড়ি করে করে। আমি ঝুড়ি করে না করে, ডিমের ঝুড়ি করে না করে এখন গোটা ডিমগুলোকেই সেদ্ধ করে নিয়েছি। নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে একটু একটু করে কেটে কেটে দিয়েছি। তা নাহলে ভেতরে নুন হলুদ বা মশলা যে পড়বে পোস্ত, সেগুলো ভেতরে ঢুকবে না। তাহলে তোমরা চলে এসো দীপিকা মজুমদার দত্তের রান্নাঘরে। তোমরা অনেকেই করো, কে কেমন করো আমি তো বলতে পারছি না। আমার মতো করে আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে তোমরা দেখো। এই যে তার জন্য দেখো আমার কি লাগছে: পেঁয়াজ কুচোনো, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা একটু লাল লাল মতো, টমেটো কুচি, পোস্ত, নুন আর চিনে বাদাম। তোমরা কাজু বাদামও দিতে পারো, এটা হচ্ছে যার যার ব্যাপার। আর করেছি কি, এই 4টে ডিম দেখতে পাচ্ছ। তাছাড়া একটা ডিমকে আমি ঘষে রেখে দিয়েছি, এটা আমি ওটার মধ্যে দেব। তাহলে তোমরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। দেখো তেলও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই 4টে ডিম দিয়ে দিই। এটা একটু লাল করে ভেজে তুলে নেব। দেখো ডিম ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এই যে 4টে ডিম দেখো ভালো করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। নিয়ে এবার এই কড়াতে আবার সর্ষের তেল দেবো। দেখো কড়াতে আবার সর্ষের তেল দিয়ে নিয়েছি। এইবার এই তেলে কি দিচ্ছি দেখো, এই যে পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা। আর দেবো তোমার একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো কুচিটা। এবার এতে দিয়ে দিচ্ছি আমার টমেটো কুচনো, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু হলুদ দেবো না, আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভেজে রাখবো। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা বেটে নেব। তাহলে দেখতে পাচ্ছ এটা আমার ভাজা হয়ে গেল। এবার দেখো এতে আমি পোস্ত দেবো। কটা তোমার বললাম রসুনের কোয়া ছিল, এই যে কটা রসুনের কোয়া, লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে সেগুলোকে আমি নিয়েছি ওটা, আর বাদাম দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এই দেখো পোস্তটা বাটা হয়ে গেছে। এবার পোস্তটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। পোস্ত বাদাম যা যা নিয়েছিলাম, তবে আমি খুব মিহি করে পোস্ত বাটিনি। আমার মিহি করে বাটাটা যেন ভালো লাগে না, যার জন্য আমি খুব একটা মিহি করে পোস্তটা বাটিনি। এবার আমি বাটিটার মধ্যে এটা নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো এবার এতে আন্দাজ মতো নুন নিয়ে নিচ্ছি। এই যে খুব একটা দেবো না, কেন পেঁয়াজ আর তোমার টমেটোতে দেওয়া হয়েছে, যার জন্য দিলাম না। আন্দাজ মতো নুনটা দিলাম। এই যে মিক্সিটা একটু ধুয়ে, জারটা ধুয়ে মিক্সারে জলটা সামান্য জল দিলাম, বেশি জল নয়। এটা কিন্তু আমি হলুদ দেবো না। এরপর এই যে এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ডিম, এই যে টমেটোটা যে ভেজেছি সেটা। তোমরা যদি ভাপে না করো তাহলে পেঁয়াজ আর টমেটো যখন ভাজলে তখনই এই পোস্ত বাটাটা দিয়ে দিতে পারো। দিয়ে দিলেই একটু কষিয়ে নিলে, নিয়ে তারপরে ডিম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা তেল ছাড়িয়ে নিয়ে নামিয়ে দিতে পারো। তাহলে ডিম পোস্ত ওরকম করেও করতে পারো। আর যদি তুমি আমার মতো এটা করো, তাহলে এই যে বাটিতে নিয়ে নিলাম বা টিফিন বক্সে নিতে পারো। এবার এতে কাঁচা আর কি সর্ষে তেল দিয়ে নেব। এটা রান্নাটা সর্ষে তেলে হবে। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে হবে। পোস্ত টোস্ত দেখবে সর্ষে তেলেই বেশি ভালো লাগে। হ্যাঁ, কিছু রান্না আমরা চিকেন দিয়ে যখন করি রেজালাটাতে, তখন অবশ্যই আমরা সাদা তেল দিই, মাখন দিই, কিন্তু এই ডিমের এটাতে সর্ষে তেলেই বেশি ভালো লাগবে। এই দেখো মাখিয়ে নিলাম সর্ষে তেলটা। এইবার আমি এর মধ্যে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেখো ডিমগুলো দিয়ে দিলাম। এইবার এর ওপরে এই যে এটা দিয়ে দিলাম। সেদ্ধ ডিমটাকে যে গ্রেট করে রেখেছিলাম, এটা না বেশ ভালো লাগবে, মুখের মধ্যে পড়বে, খেতে ভালো লাগবে।
এবার আর কিছু করব না, এবার আমি ভাপাতে বসিয়ে দেবো। দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এবার এটাতে এই যে আমি বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ওটা তো ঢাকা দিয়েছি, এবার পুরোটাই ঢেকে দেবো, দিয়ে এবার প্রায় 10 মিনিটের মতো রাখলেই আমার রান্না কমপ্লিট। দেখো এটা হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নেব, যেহেতু পোস্ত দিয়ে করছি একটু কাঁচা সর্ষের তেলটা দিলে বেশ ভালো লাগে খেতে। একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে এটা আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে 2 মিনিটের মতো রাখছি, গ্যাস নিভিয়ে দেবো। এটা গ্যাস নিভিয়ে ওই তাপে তাপে যতটুকু থাকে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার রান্নাটা তাহলে হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগে না। ডিম সেদ্ধ থাকলে এগুলো করতে সময় একদমই লাগে না। যদি তোমরা ডিম সেদ্ধ না করো তাহলে ডিমের ঝুড়ি করেও করতে পারো, ওটা অনেকে খুব ভালোবাসে, আবার এটাও অনেকে ভালোবাসে। তাহলে তোমরা আমার এই রান্নাটা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগছে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।